সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, আমরাও খুব ভালো আছি। তো আজকে শুভ রামনবমী, তোমাদের অনেক আন্তরিক ভালোবাসা ও প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো আজকে দেখো বিবেককে একদম পুরো একটা হলুদ পাঞ্জাবি দিয়ে রেডি করে দিয়েছি, আর বিবেকের বাবাও আছে সাথে। তো ওরা এখন যাবে ওই যে মন্দিরের ওখানে জলের ব্যবস্থা করা হয়েছে, সবাইকে জল ঠল দেবে। তো ওদেরকে রেডি করে ছেড়ে দিচ্ছে, তারপর আমি এখন রেডি হব, তারপর যাব। তো ওরা এখন যাচ্ছে। বাবা জয় শ্রীরাম বলো একবার, বলো জয় শ্রীরাম। হ্যাঁ জয় শ্রীরামে যাচ্ছ? হ্যাঁ যাও, তুমি যাও, আমি রেডি হয়ে আসবো পরে, ঠিক আছে? ওই যে জয় শ্রীরাম করতে তুমি যাচ্ছ। হ্যাঁ আমি রেডি হয়ে তারপর তবে যাবো, ওকে? না আমি লিপস্টিক পরি নাই। হ্যাঁ লিপস্টিক করে যাবো, তুমি যাও। হ্যাঁ টাটা। তো বাবারা রেডি হয়ে চলে গেছে, এখন আমি রেডি হওয়ার পালা। তো আমিও জামা টামা সব কিছু পরে নিয়েছি, এখন রেডি হব, একটু মেকআপ করব, তারপর যাব। তো এখানে ঋতুবতী মাছ নিয়ে বসে আছে, জয় শ্রীরামে যাবে না, আজকে রাম পূজার দিনেও মাছ খাবে। দেখো মাছের তেল এখানে বাছাই করা চলছে। কি রে ঋতুবতী, যাবি না? হ্যাঁ আর দিদি এখানে চান করছে বসে বসে। রাধে রাধে। এখানে ঝুমি বৌদি বাসন মাঝামাঝি করছে, জয় শ্রীরামে যাবে তাই। রান্না বান্না হয়ে গেছে? তো নমিতা এখানে জামা কাপড় মেলছে, এখনো চান করা হয়নি, জামা কাপড় সব ধুয়ে দিয়েছে, এখন চান করবে, টান করে ঢোলুমুলুকে নিয়ে রেডি হবে। এটা ঢোলু। তো হ্যালো এভরিওয়ান, আমিও রেডি হয়ে গেছি, এখন যাব। শুধু লিপস্টিকটা পরা বাকি আছে, লিপস্টিকটা পরবো আর যাবো। দেখো আমি এই চশমাটা কাছে নিয়েছি। তো চশমাটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগছে না? এটা হলো আমার জয় শ্রীরামের লোক। তো আমিও রেডি হয়ে গেছি, তোর বাবা চলে এসেছে আমাকে নিতে, বলছি একটু ঘুরিয়ে নিয়ে আসবে। তো কলেজ মোড়ের ওখানে শোভাযাত্রা বেরোবে, তার জন্য দেখি রাস্তায় একটু ঘুরে দেখি কেমন লোকজন বেরোবে, সেটা দেখার জন্য বেরিয়ে গেছি তিনজন স্কুটি করে। তো স্কুটি করে যাচ্ছি সেই কলেজ মোড়ের ওদিকে। তো ভিডিও করতে যাচ্ছি, দেখি সবাই অনেক প্রস্তুতি নিয়ে নিয়েছে, মাইক ঠেক বাঁধা হয়ে গেছে, অনেকে বেরোচ্ছে, আর রাস্তা দিয়ে গাড়ি তো একদম যাচ্ছে, আর দুই একটা বেরিয়েছে। তো একটু পরে অনেক বেরোবে, এই রাস্তা যে ফাঁকা দেখা যাচ্ছে সেটা আর ফাঁকা থাকবে না, একদম পুরো লোকে ভরে যাবে। আর আমাদের রেডি হয়ে গেছি, এটা হলো আমার ননদ। তারপর আমি একটু চলে আসলাম বাড়িতে, দেখি ননদ এসেছে, ননদ আর ওরা সবাই মিলে দেখি রেডি হয়ে গেছে। তো এখন আমরা মানে গাড়ি বাড়িতে রেখে দিয়েছি, এখন সবাই যাবো হেঁটে হেঁটে, যে আমাদের বাড়ির সামনে থেকে, মানে এদিক থেকে যে মিছিলগুলো আসবে ওগুলোর সাথেই আমরা যাবো। তো রেডি হয়ে গেছি, আর এখানে শর্ট ভিডিও বানানো চলছে। রুম্পা এখানে মোবাইল লাগাচ্ছে শর্ট ভিডিওর জন্য। তো এখনো শোভাযাত্রা অনেক দূরে আছে, আসছে। আর এখানে নমিতা শর্ট ভিডিও করবে। তো এখন যাব হেঁটে হেঁটে, তো বাড়ি থেকে বেরোচ্ছি, আর খুব জোরে জোরে গান বাজছে, তো তাই জন্য মুখে গান করছি জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো আমার ছেলেও পুরো খুশি, একদম পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, আর দেখো মাথায় টুপি চশমা। তো এখানে দিদি জাইমুরা দাঁড়িয়ে আছে, তো এখানে আসে সবাই আসবে, আমাদের এখানে রাস্তা ঠিক করছে, তাই সাইডে এত বালু। আর ওই পেছনে দেখো যে এটা আমাদের মানে পেছনেই বাড়ি, এখান থেকে উঠলাম। তো সবার জন্য দাঁড়িয়ে আছি, সবাই আসবে, আর এখানে গান বাজছে, সবাই মিলে নাচানাচি করছে, সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে আছি, আর একের পর ডিজেগুলো চলে যাচ্ছে। তো আমরা যাব, আমাদের মানে বর থেকে যেটা আসবে ওটার পেছনেই যাব। তো ওই জন্য সবাই মিলে দাঁড়িয়ে আছি। হ্যাঁ বাবা, হ্যাঁ টিপ দিবা, ঠিক আছে ওকে। তো বিবেক এখানে ভয়েস দিতে আমাকে দিচ্ছে না, একটু ডিস্টার্ব করছে। আর ওই দেখো ওইখান থেকে পুরো বড় মিছিলটা, তো দাঁড়িয়ে সবাই মানে সবাইকে ডাকাডাকি করা হচ্ছে। তো সবাই যাবো একসাথে। তো বিবেক এখানে খেলা করছে, আর অঙ্কিত ওখানে দেখো হাতে মাটি উঠাচ্ছে। তো আমরা মানে হেঁটে হেঁটে আগেই যাচ্ছি, তো সামনে ওরা যাচ্ছে। তো এই তো আমি আর বিবেককে পুরো তুলে নিয়ে নিয়েছি, একটু পরে বাবার কাছে দিয়ে দেবো। আর পিছনে দিদি আর ভাগ্নে আছে। এখন চোখ হবে কালকে। হ্যাঁ ও তো বিবেক এখন ভয় দিচ্ছে চোখ কি বলে না বলে। তো দেখো এখানে দিদি
নাচানাচি করছে সবাই মিলে, তো আমিও নাচানাচি করছি। তো দিদিকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে, আর বাকিটা ইতিহাস হয়ে গেছে, মুখটা উঠায়নি, শুধু পেছনটাই উঠিয়েছে। এবার নোংরা তো নাচতে নাচতে চলে যাচ্ছে একদম মন্দিরের ওখানে। মন্দিরের ওখানে ওর বাবা আছে, তো আমাদের পেছনে এই ডিজেটা রয়ে গেছে ওখানে। মানে ডিজেটা এত সুন্দর গান লাগিয়েছে, মানে কি বলবো। আর জয় শ্রীরাম জয় শ্রীরাম, আর এই গানগুলো শুনলেই না একদম একা একাই যেরকম নাচ উঠে যায় শরীরের মধ্যে। তো বিবেককে বলছি বাবা একটু নামও, নাচ করবো। তো ও কোল থেকে নামছে না, তো ওকে নিয়েই নাচানাচি করছি। আর ও কোলের মধ্যে বসেই আছে, ও কারো কোলে যাবেও না, কিছুও করবে না। তো এইভাবেই যাচ্ছি। তো এখানে দেখো রুম্পা ওরা সবাই নাচানাচি করছে। তো এখানে পুরো তোমরা নাচানাচি হচ্ছে, পুরো নাচানাচি একদম সবাই মিলে যাচ্ছি। আর ডিজেটা এত ভালো ছিল, এত ভালো ছিল, মানে ডিজে মানে যে না নাচে তাকেও নাচিয়ে দেয়। তারপর দেখো এক সাইড হয়ে গেলাম, এক সাইড হয়ে যাচ্ছি ওর বাবার ওখানে। ওর বাবার মন্দিরে আছে, তো ওই মন্দিরের ওখানে যাচ্ছি। ওখানে যে ওরা আবার এই মন্দির থেকে আবার জুসের ব্যবস্থা করেছে, মানে পানীয় জল, সাদা প্লেন জল আর এমনি জুসের ব্যবস্থা করছে, যেটা খায়। তো ওখানে ওর বাবার ওখানে যাব, ওখানে গিয়ে কিছু মানে জল খাবো, ফুচকা একটু খাই নেবো। মানে ওখান থেকে যেহেতু নাচতে নাচতে আসে আমরা নিয়েছি। তো দেখো এখানে জুসের ব্যবস্থা করা হয়েছে, তো এই দেওয়ালগুলো সবাই মিলে দিচ্ছে। তো ওর বাবা এই ভিতরে বসে বসে জুস গুলাচ্ছে। অনেক কাপ এখানে রেডি করে নিয়েছে, কারণ সামনে বড় শোভাযাত্রাটা আসে। তো এখানে দেখো বিবেকের বাবাকে একদম এক বালতি পুরো জুস এখানে ও রেডি করে করে দিচ্ছে, বরফ দিয়ে জুস দিয়ে সব কিছু দিয়ে ঠান্ডা করেছে। আর আজকে যেন তো বিশাল রৌদ্র পড়েছে। আর এখানে দেখো বালতির পর বালতি জুস করেই যাচ্ছে আর দিয়েই যাচ্ছে, আর সবাই মিলে এখানে দেখছে। আর ওর বাবা বলছে জয় শ্রীরাম বলে যাচ্ছে। তো ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে, বলে খুব ভালো লাগছে, আর বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো তারপর দেখো ওখান থেকে মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে এই ডিজেটার সাথে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো অনেক লোকজনই চলে এসছে, সবাই দেখো নাচানাচি করছে। আর আমাদের ইসলামপুরে জানো তো খুব বড় রামনবমী হয়, এই রামনবমী একদম শিলিগুড়ি থেকেও বড় হয়। তো এখানে রুম্পা ওরা সবাই মিলে নাচানাচি করেছে। আর দেখো সবাই এখানে নাচে, মানে কারো কোনো অহংকার টহংকার কিছু নেই, সবাই সবার সাথে আরামসে নাচানাচি করছে। তো আমি এখানে বিয়েকে তুলে নিয়েছি, তার জন্য বেশি নাচতে পারছি না। আর এই ছেলেটা একদম কোল থেকে নামবেই না, খুব বিরক্ত করছিল আজকে। আর এখানে আমার যাওয়ারা সবাই মিলে নাচছে, আর আমাদের খুব নাচার ইচ্ছে ছিল। তো ওকে করে নিয়ে আছি যেহেতু, তার জন্য নাচা ক্যামেরাটাও সেরকমভাবে করতে পারছি না। আর এখানে দেখো বয়স্ক মহিলা, তো এর মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাস স্ট্যান্ডের মধ্যে। বাস স্ট্যান্ডে এসে সবাই একসাথে আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে একটু ছায়ের মধ্যে দাঁড়িয়েছি, আর এত রৌদ্র পড়ছে, এত ঘেমে টেমে অস্থির। তো বিবেককে কুলে রেখেছিলাম, পুরো মাথা টুপি দিয়েছিলাম, পুরো মাথা ঘেমে একদম জল জল হয়ে গেছে। তারপরে একটু এখানে একটা দোকানে ঢুকে দাঁড়িয়ে আছি। আর দেখো এখানে পুরো এই সাইড থেকে পুরো মিছিলগুলো যে আসছে, এত মানে সাউন্ডের আওয়াজ, আর পুরো ভিড় হয়ে গেছে এখন পুরো মানে ভিড়টা একদম বাস স্ট্যান্ডে জমে গেছে। আর এই বাস স্ট্যান্ড থেকে পুরো শোভাযাত্রাটা যাবে জীবন মোড়ের ওদিকে। তো এখানে অনেকজন লোকজনই দাঁড়িয়ে আছে, যেহেতু মিছিলটা আসছে ওদিক থেকে। তো আমরা দেখো এই দোকানের সামনে দাঁড়িয়ে আছি, আর দেখো মানে একটার পর একটা ডিজে আসছে আর বেরিয়ে যাচ্ছে, আসছে আর বেরিয়ে যাচ্ছে। পুরো রাস্তাটা মানে এত লোকের সরঞ্জাম হয়ে গেছে এখন, মানে এই রাস্তা এখন পার হওয়া একদম অসম্ভব হয়ে গেছে। তো সামনে কসমবাজারের ওই যে ওইখানে দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে, ওইটা একদম ডাইরেক্ট ওদিকে চলে যাবে। এটা হলো আমাদের ইসলামপুরের ভিআইপি রোড, এই ভিআইপি রোড হয়ে একদম জীবন মোড়ে চলে যাবে। তারপর আমরাও এখান থেকে একদম বের হয়ে একদম যাব এই যে কোনো একটা ডিজের পিছনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব। আর মাঠে যাব না, এবার মাঠে প্রচুর ভিড় হয়েছে, মানে জায়গা দিতে পারছি না, তার জন্য ভাবলাম অর্ধেক রাস্তা থেকে যাই ঘুরে আসবো। তো ভিআইপি রোডটা একটু হাঁটাহাঁটি করেই চলে যাব, কারণ বিবেককে নিয়ে এসেছি, বিবেক কারো করেই যাচ্ছে না, একদম পুরো একা। আর তখন থেকে একাই নিয়ে আছি, তো পুরো হাত পা আমার ভেঙে আসছে। আর দেখো এখানে ডিজে মানে এই যে দেখো এই যে ফায়ার ব্রিগেডের গাড়িগুলো একটু পরে পরেই ঘোরাঘুরি করছে। আর প্রত্যেকটা ডিজেতে দেখো রশি দিয়ে দিয়ে ভাগ করা আছে, এদের লোক ওদের লোক করে ভাগ আছে। তুমি যদি এর মধ্যে মানে কেউ যদি ভিতরে ঢুকে নাচতে চায় নাচতেও পারবে, মানে ছেলেরা ছেলেদের জায়গায়, মেয়েরা মেয়েদের জায়গায় নাচতে পারবে, কোনো অসুবিধা নেই। মানে সবাই সবার সাথেই নাচতে পারে, কিন্তু ছেলেরা আলাদা মেয়েরা আলাদা নাচটাই বেশি ভালো। আর ওইভাবেই করেছে, তাহলে মানে ঝামেলাটা হবে না। আর এখানে দেখো বিবেক তো তখন থেকে কুলে নিয়ে আছি, তো কুলে নিয়ে আছি, আমার গাল মুখ আর বিবেকের মাথা পুরো ভিজে গিয়েছে, এত রোদ্দু পড়েছে। আর জায়গায় জায়গায় জানো তো ফল তরমুজ শসা অনেকটা হাঁটাহাঁটি করার পর একদম আবারও জল টল সবই দিচ্ছিল, তার জন্য কোনো প্রবলেম হচ্ছিল না। কিন্তু আজকে মানে সামনে গেলে না করা উঠেছে না, কি বলবো আর কপি করছে। তো এখন আর থাকবো না, এখন আমি মানে ঘোরা হয়ে গেছে, ভাবছি আর যাবো না। তো এখন এটা যাওয়ার সময় মানে বাড়ি চলে যাবো, তখন একটু ভিডিও করেছি। তো এরপরে আমি পার্টটা নিয়ে আসবো, তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি পার্টটা ছাড়বো। তো আজকে যাবো ইসলামপুরে জয় শ্রীরামের রামনবমীর ভিডিওটা এই পর্যন্তই থাক, এরপর কমেন্ট করলে আমি অবশ্যই ছাড়বো। তো টাটা।